খুব সহজেই বড় ভাইকে মাফ করে দেবে আমার কিন্তু সেটা মনে হয় না আশা। অনেক দিনের পুরনো একটা কথা। আমারও তাই মনে হয় ছোট মামা। বড় মামা আর মামামের ভেতরে যে কনফ্লিক্টটা, এটা ভুল করা বা মাপ করা এর থেকে অনেক বেশি পার্সোনাল। কিরকম? বড় মামা এর আগে কোনোদিনও কোনো কাজে মামামকে না বলে নাই, কিন্তু ঠিক যখন মামামের জীবনে সবচেয়ে বড় পছন্দের জিনিসটা আসলো, বড় মামা জিদ ধরে বসলো। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। আর মাম্মাম বড় মামাকে এতই ব্লাইন্ডলি ট্রাস্ট করতো যে নিজের পছন্দের মানুষটাকে ছেড়ে দিয়ে বড় মামার পছন্দে বিয়েটা করে বসলো। ওই দিন বড় মামার কথা মেনে না নিয়ে মাম্মাম যদি নিজের লাইফ পার্টনার নিজে বেছে নিত, সে মানুষটা তাকে সত্যি ভালোবাসে, তাকে যদি বিয়ে করতো, তাহলে মাম্মামের জীবনটা আজকে সত্যি অন্যরকম হতো। বড় ভাই সেদিন একটু বেশি কঠোর হয়ে গিয়েছিল। কিন্তু ওই দিন যদি বড় মামা মাম্মামের পছন্দটা মেনে নিত, তাইলে তার বোনের জীবন নষ্ট করার যে ব্লেমটা তাকে সারা জীবন বয়ে বেড়াতে হতো না। এই যে একটা পার্সোনাল গিল্ট আর জেদ, এই ভুল শুধরানোর সুযোগটা যদি আমরা ওদের সামনে আবারও রেখে দেই, ওরা কি সেটা লুফে নেবে না? তুই ঠিক কি করতে চাস বলবি? আমি সেম সিচুয়েশনে বড় মামা আর মাম্মামকে আবার ফেলতে চাই। হিস্ট্রি উইল রিপিট ইটসেলফ। আর এই ব্যাপারে ডক্টর ইমতিয়াজ আমাকে হেল্প করবে। মানে ডক্টর ইমতিয়াজ আপাকে? হ্যাঁ, ইমতিয়াজ আঙ্কেল মাম্মামকে বিয়ের প্রস্তাব দিবে সবার সামনে। আশা, মানে আমার মতো একজন নির্লিপ্ত মানুষকে তুই রীতিমতো চিন্তায় ফেলে দিচ্ছিস। যদি হিতে বিপরীত হয়, যদি বড় ভাই এটাকে অপমান হিসেবে নেন? আমি আমি বিপরীত কিছু এখন চিন্তা করতে চাচ্ছি না ছোট মামা। আমাদের হাতে এমনিই সময় নাই, আর আমি সব কাজ গুছায় ফেলছি। এই মুহূর্তে এখান থেকে পিছপা হওয়ার কোনো মানেই হয় না। আমি আমার মাম্মামের হারানোর সুখ আর রেসপেক্টটুকু ফিরাই দিতে চাই। এটার জন্য আমি যে কোনো রিস্ক নিতে রাজি আছি। কিন্তু আশা, ধর বাড়ির সবাই যদি বিয়েতে রাজি হয়ে যায়, কিংবা ডক্টর ইমতিয়াজ বিয়ের জন্য যে নাটকটা করছে তার পেছনের গল্পটা যদি সবাই জেনে যায়? চিন্তা করো না ছোট মামা, ডক্টর ইমতিয়াজ হিসেব করে বিয়ের ডেটটা ফেলবে। সেই পর্যন্ত আমাদের ভাবতেই হবে না।